এসো কোরআনের আমিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনলাইনে কোরআন শিক্ষা কোর্সে আজকের ক্লাসে মাদের প্রকার সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। মাদকে আমরা প্রথমত 3 ভাগে ভাগ করব। প্রথম ভাগে থাকবে 1 আলিফ মাদ, দ্বিতীয় ভাগে থাকবে 3 আলিফ মাদ এবং তৃতীয় ভাগে থাকবে 4 আলিফ মাদ। 1 আলিফ মাদ। 1 আলিফ মাদ 5 প্রকার। 1 নম্বর মদ্দে তবাই, 2 নম্বর মদ্দে বদল, 3 নম্বর মদ্দে লিন, 4 নম্বর মদ্দে আওয়াজ, 5 নম্বর মদ্দে সিলা কাসিরা। এখন আমরা নামগুলো মুখস্থ করে ফেলবো, পরবর্তী সময় উদাহরণ সহ বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। দ্বিতীয় ভাগ হচ্ছে 3 আলিফ মাদ। 3 আলিফ মাদ 3 প্রকার। 1 নম্বর মদ্দে আবদি, 2 নম্বর মদ্দে মুনফাসিল, 3 নম্বর মদ্দে সিলা তবিলা। আমরা এগুলোকে মুখস্থ করে ফেলবো। তারপর হচ্ছে 4 আলিফ মাদ। 4 আলিফ মাদ 5 প্রকার। 1 নম্বর মদ্দে মুত্তাসিল, 2 নম্বর মদ্দে লাজিম কলমি মুসাক্কাল, 3 নম্বর মদ্দে লাজিম কলমি মুখাফফাফ, 4 নম্বর মদ্দে লাজিম হরফি মুসাক্কাল, 5 নম্বর মদ্দে লাজিম হরফি মুখাফফাফ। এভাবে আমরা নামগুলো মুখস্থ করে ফেলবো। 1 আলিফ মাদ 5 প্রকার। মদ্দে তবাই, মদ্দে বদল, মদ্দে লিন, মদ্দে আওয়াজ, মদ্দে সিলা কাসিরা। 3 আলিফ মাদ 3 প্রকার। মদ্দে আরদি, মদ্দে মুনফাসিল, মদ্দে সিলা তবিলা। তারপর হচ্ছে 4 আলিফ মাদ 5 প্রকার। মদ্দে মুত্তাসিল, মদ্দে লাজিম কলমি মুসাক্কাল, মদ্দে লাজিম কলমি মুখাফফাফ, মদ্দে লাজিম হরফি মুসাক্কাল, মদ্দে লাজিম হরফি মুখাফফাফ। এভাবে আমরা প্রতিটি নাম মুখস্থ করে ফেলব। এখন আমরা 1 আলিফ মদ সম্পর্কে বিস্তারিত জানব। 1 আলিফ মদ 5 প্রকার। প্রথমটি হচ্ছে মদ্দে তবাই। মদ্দে তবাই সম্পর্কে আমরা পূর্ববর্তী ক্লাসে জেনেছি, তারপরেও একটু করে স্মরণ করে দিচ্ছি যে খারা জবর খারাজের উল্টা পেশকে মদ্দে তবাই বলে, এছাড়াও মদের হরফগুলোকে মদ্দে তবাই বলে। আর মদের হরফগুলো হচ্ছে আলিফ খালি ডানে জবর, ওয়াও সাকিন ডানে পেশ, ইয়া সাকিন ডানে জের, এগুলো হলো মদের হরফ আর এগুলোকে মদ্দে তবাই বলে। যেমন নূহিহা, এখানে ওয়াও সাকিন ডানে পেশ, ইয়া সাকিন ডানে জের, আলিফ খালি ডানে জবর, এগুলো হচ্ছে মদের হরফ, এগুলোকে মদ্দে তবাই বলে আর এগুলো 1 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। 2 নম্বর হচ্ছে মদ্দে বদল। হামজা এর হরকতকে 1 আলিফ পরিমাণ টেনে পড়াকে মদ্দে বদল বলে। যেমন আমানু। মদ্দে বদল, বদল শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন করা। আমানু শব্দটি মূলত ছিল আমানু, আমানু থেকে পরিবর্তন হয়ে আমানু হয়েছে। এখানে যদি আমরা হামজার মধ্যে 1 আলিফ টানিয়ে পড়ি তখন এটা হবে মদ্দে বদল। 3 নম্বর হচ্ছে মদ্দে লিন। লিনের হরফ 2টি, ওয়াও সাকিন ডানে জবর, ইয়া সাকিন ডানে জবর। যেখানে ওয়াও সাকিন ডানে জবর হবে, ওয়াও সাকিন ডানে জবর হবে, তখন এগুলো হবে লিনের হরফ। আর লিনের হরফের পরের হরফে ওয়াকফ হইলে 1 আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মদ্দে লিন বলে। যেমন কুরাইশ, এখানে ইয়া সাকিন ডানে জবর, এটা হচ্ছে লিনের হরফ, তার পরবর্তী হরফ হচ্ছে শিন। এই শিনের পরে যদি আমরা ওয়াকফ করি তাহলে মদ্দে লিন হবে, যদি ওয়াকফ না করি তাহলে এখানে মদ্দে লিন হবে না। আর এগুলোর উচ্চারণ হবে কুরাইশ, খাউফ, এভাবে পড়তে হবে। 4 নম্বর মদ্দে আওয়াজ। ওয়াকফের সময় 2 জবর থাকিলে 1 জবর বাদ দিয়ে 1 আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মদ্দে আওয়াজ বলি। অর্থাৎ আমরা যদি কোনো জায়গায় থামি আর ওই জায়গায় যদি 2 জবর থাকে তাহলে একটি জবর বাদ দিয়ে 1 আলিফ টানিয়া পড়িতে হবে। যেমন সাদিদা, এখানে দালের মাঝে 2 জবর আছে, 1 জবর বাদ দিয়ে 1 আলিফ টানিয়া পড়িতে হবে। সাদিদা। খায়রান কাসীরা, কাসীরা, আর এটাকে মদ্দে আওয়াজ বলে। 5 নম্বর মদ্দে সিলা কাসিরা। গোল হায়ের মধ্যে খারাজের বা উল্টা পেশ থাকিলে 1 আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মদ্দে সিলা কাসিরা বলে। যেমন ইন্নাহু কানা তাওয়াবা, এখানে হায়ের মাঝে উল্টা পেশ আছে, যেখানে হায়ের মাঝে অর্থাৎ গোল হায়ের মাঝে খারাজের অথবা উল্টা পেশ থাকবে ওই জায়গায় 1 আলিফ টানিয়া পড়িতে হবে, আর এটাকে মদ্দে সিলা কাসিরা বলে। মদ্দে সিলা হওয়ার জন্য একটি শর্ত হচ্ছে হা হরফের আগে ও পরে হরকত থাকতে হবে, অর্থাৎ হা হরফের আগে এবং পরে জবরজের পেশ থাকতে হবে, তাহলে এটা মদ্দে সিলা কাসিরা হবে, অন্যথায় এটা মদ্দে সিলা কাসিরা হবে না। আর মদ্দে সিলা কাসিরা 1 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। আর বাকি প্রকারগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
এসো কোরআনের আমিনা, এসো শান্তির মোহনা।